PM Janaman project ni bishingte Hasteni kaidok hangkor shunamiti sajaknai Kaichi Hostel Tangsalo Rabindra Bhavona virtually kaisa pandani bishingte Kaichi Hosteni Holongthai Phiyogwi Rwkha Hasteni Mantri Okra Dr.Manik Saha Laithane 2023 BCni 15 November Shalmario Janajati Divas Halna Rwkha PM Janaman project jengsawai rumani hakotoni Mantri Bokrok Narendra Modi o project ni naharmung ongkha Kaisini jiba ongklokjak bosongni lokorokni hamkrani samong khlainani Kaisini jiba ongklokjak o bosongni bisingo khobjago Tripura Hasteni riang bosongni porinai srairok rungsurungmungo kujugo kasawai manani teike somogra shiksha bedek teike naharjak yafao samong batang PM Janaman project ni bisingte Hasteni kaidok hangkoro sunamiti sajaknai Kaichi Hostel Kaichi ni bisingo Kaichi nei ongkha 100 bed ni hostel tei kaini ongkha 50 bed ni hostel aboni bisingo Tangsalo Rabindra Bhavono virtually kaisa pandani bisingte Kaichi hostel ni Holongthai Phiyogwi Rwkha Hasteni Mantri Okra Dr.Manik Saha Pandao kok sanani thangai Hasteni Mantri Okra Dr.Manik Saha Saka Hasteo BJP hapang asongmani yagola Maharaja Bir Bikram Kishore Manika Bahadurni asaimani sal hene 19 August salno holiday saklaika hasta hapang BJP hapango asongmani yagola Maharaja no Rwkha nangmani boram Maharaja Bir Bikram ni mungoi Agartala Birkhong Kholani bumung narokjakha Shukango Goria Pujani salo saljani holiday tongmani tabuk salni holiday saklaijakha tabungni hapang wanjuiti prasha joto bosongni bororokno tiyi musungjago himnani hwnei আমরা জানি যে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তৃতভাবে এখানে আলোচনা করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর থেকে একটার পর একটা যে জনজাতিদের জন্য বিশেষ করে ত্রিপুরাতে আমরা দেখুন ত্রিপুরা সরকারও আমরা ডিসিশন নিয়েছি যে 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনকে আমরা ছুটি ঘোষণা করেছি আগে তো ওনাকে মানে কেউ স্মরণ করতো না বলতো যে রাজন্য আমলে নাকি কিছুই ত্রিপুরাতে হয় কিন্তু আমাদের সরকার আসার পর প্রকৃত অর্থে ওনাদেরকে আমরা সম্মান দিয়েছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সারা ভারতবর্ষের যত এয়ারপোর্ট আছে এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা সবাই জানি সেটা যে আগরতলা এয়ারপোর্ট পরবর্তী সময়ে তার নাম এবং সেই সময় কে করেছিলেন সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তাকে সম্মান দেওয়ার জন্য এখানে আমরা ওনার নামে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্ট ঘোষণা করেছি যারা এখানে জনজাতি ভাই বোনেরা আছেন আপনারা সবাই জানেন যে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এখানে আছেন উনিও অনেক কথা বলেছেন গড়িয়া পূজার আগে একদিনের ছুটি ছিল সেখানে আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি যাতে আরও বেশি করে ওনারা তার পালন করতে পারেন এই অনুষ্ঠানটি আমরা চাই যে ত্রিপুরাতে অনেকে আমরা আশির কথা যদি বলি কীরকম একটা দাঙ্গা জনজাতি এবং জাতিদের মধ্যে করানো হয়ে গেছে আপনারা সবাই জানেন এটা কিন্তু ভুলবার না ত্রিপুরাতে মাঝে মাঝে তারও চেষ্টা করা হয় উকি ঝুঁকি দেয় কিন্তু আমাদের সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এই ধরনের যারা চেষ্টা করবে তাদেরকে কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে এবং আমরা দেইও আমরা চাই জাতি জনজাতি মিলে আমরা আমাদের মাননীয় মন্ত্রীজি বলেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে আমরা সেই দিশায় আমরা নিয়ে যাব আজকে এখানে এই ধরনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আমার খুব ভালো লাগছে বিশেষ করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এখানে দেখতে পেয়ে আশা করি যে কারণে প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট সেটা আগামী দিন মানে ঠিক সময়ে যাতে কাজ শেষ হয় আমি সেই কথাটা বলবো দপ্তরের আধিকারিকদের বলবো যেন সেটা সম্পন্ন হয় এবং আমরা বারবার তার মনিটরিংও করব আমাদের এখানে প্রায় 21টার মতো একলব্য স্কুল প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এর মধ্যে 4টার থেকে 5টার মতো অলরেডি মানে কাজ চলছে এখানে রেসিডেন্সিয়াল বাকি প্রায় যেগুলো আছে আমার কাছে যা খবর সামনের বছরে সেগুলোও কমপ্লিট হয়ে যাবে
জনজাতিদের উন্নয়নে যা যা করার মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আজকে এখানে প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের দিয়েছেন এবং সবকটা রাস্তায় আপনি দেখবেন জনজাতি অধ্যুষিত এলাকাতে। 4টা ন্যাশনাল হাইওয়ে, আরও মানে ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে আছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, আরও নতুন নতুন ন্যাশনাল হাইওয়ে আছে, ইন্টারনেট আমাদের আছে, আমাদের রেলওয়ে এখন ডেভেলপ করে গেছে, এয়ারওয়ে ডেভেলপ করে গেছে। আমাদের বাংলাদেশের সাথে একটা সাময়িক সমস্যা আছে এখন, কিন্তু আগামী দিনে ত্রিপুরা করিডোর হবে, মানে ইস্টার্ন যে আমাদের নর্থ ইস্টে তো ডেভেলপমেন্ট হবে, তার প্রবেশদ্বার হবে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, এখান থেকে রেল লাইনও বাংলাদেশের অলরেডি কমপ্লিট, খালি উদ্বোধনের জন্য বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমরা বসে আছি, দিল্লি নজরে রাখছে সব। যখন এগুলো হবে ত্রিপুরার সব দিকে, আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলি, বারবার বলছি রাজ্যেতে এত সুন্দর এখন স্বাস্থ্য ব্যবস্থা আমরা করছি। শিক্ষাক্ষেত্র আমরা বিভিন্ন, এখানে ডাইরেক্টর সাহেব আছেন, আমরা শিক্ষাক্ষেত্র বিভিন্ন প্রয়োগ আমরা চেষ্টা করছি। আমি বারবার গত 3-4 দিন আগে মিটিং হয়েছে, সেখানে আমি বলেছি আই ওয়ান্ট রেজাল্ট। ভালো ফুটবল খেললাম, কিন্তু রেজাল্ট যদি ভালো না হয় তো লাভটা কি? আমি বললাম রেজাল্ট চাই। তো যে এজেন্সিও আছে এখানে, বিভিন্ন এজেন্সিও আছে এখন, যে বিভিন্ন আধুনিক যেসব শিক্ষা ব্যবস্থা, তারও কথা দিয়েছে যে তার 2 বছর হয়েছে ওরা এসছে, তার এফেক্ট কিছুদিন বাদে আমরা দেখতে পাবো। আমরা চাই গুণগত মান এই শিক্ষা ব্যবস্থা এখানে হোক, এবং সবসময় দেখি আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে বেরোই টিচারের বাড়িতে যাওয়া। আমরা ওই দিকে আমরা বারবার আগেও বলেছি যে টিচারের কাছে যেন যেতে না হয়, স্কুলের মধ্যেই, স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে, আর বাড়িতে গিয়ে খালি রিভিশন করা, এরকম একটা ব্যবস্থাপনা আমরা চিন্তা ভাবনা করছি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা সেটা করব। এবং স্ট্রেসলেস, টেনশনের মধ্যে দিয়ে পড়াশোনা যেন না হয়। তো আমি সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আবাহাইকেন পান্ডাও কক সানানি থাঙ্গে হাস্তেনি মন্ত্রী অকরা Dr.Manik Saha দেবু শাখা যে বড়রকনি বাগৈ সালসাকে ও কক সায়া বরকনি ককনো ওয়ানসুমং নাহারকা হা কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী হनै কাইসি হস্টেল সামনানি বাগৈ রাং সবাই জাগনাই 2660 কারোর রাজাখর আগলিনি সিমি প্রণবশীলনি কক থুম চিনি খরাং।